বিন্দুধাম বিন্দুবাসিনী মন্দির ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলার বারহাওয়ায় অবস্থিত একটি বিখ্যাত ধর্মীয় তীর্থস্থান। এই মন্দির মা বিন্দুবাসিনী বা ত্রিবেদী, মহাকালী, মহালক্ষ্মী ও মহাসরস্বতীর উদ্দেশ্যে উৎসর্গিত। পুরাণ কথা অনুযায়ী দেবী সীতার শরীরের ৩ ফোঁটা রক্ত বিন্দু এই স্থানে পতিত হয়েছিল। সেই থেকেই এই স্থানকে বিন্দুধাম এবং দেবীকে বিন্দুবাসিনী নামে ডাকা হয়। এটি একটি শক্তিপীঠ হিসেবে ভক্তদের কাছে অত্যন্ত পবিত্র বলে বিবেচিত। মন্দিরটি অত্যন্ত প্রাচীন হলেও একসময় এর গুরুত্ব কমে গিয়েছিল। পরে স্বামী হরিহরানন্দ গিরি, যিনি পাহাড়ি বাবা নামে পরিচিত, এই তীর্থস্থানের পুনরুজ্জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার প্রচেষ্টায় মন্দিরটি আবার জনপ্রিয়তা লাভ করে। ঝাড়খণ্ডের কাছে এই বিখ্যাত বিন্দুবাসিনী ধাম ভক্তদের কাছে এক পবিত্র তীর্থস্থান। এখানে স্থাপিত বিশাল হনুমানজির মূর্তি দূর দূরান্ত থেকে দর্শনার্থীকে আকর্ষণ করে। এখানে দেখতে পাচ্ছেন জগৎপতি শ্রী নারায়ণ এবং শ্রীমতী লক্ষ্মীর খুব সুন্দর একটি চিত্র আছে। এগুলো দর্শন করেও মন প্রাণ শান্তি হয়ে যায়। তারপর এখানে দেখুন ভগবান সূর্যদেব এবং ভগবান শ্রীকৃষ্ণের একটি সুন্দর মূর্তি এখানটায় আছে, যেটা সপ্তম ঘোড়া দ্বারা আবৃত। এটির অনেক মহত্ব আছে, যেটি যারা জানেন তারা জানতেই পারবে। আমি এখন ঝাড়খণ্ডের বিখ্যাত বিন্দুধামে উপস্থিত আছি। বিশ্বাস করা হয় দেবী সীতার ৩ ফোঁটা রক্ত এখানে পতিত হয়েছিল, তাই এটি একটি পবিত্র শক্তিপীঠ। ভোলে বাম ভোলে বাম ভোলে। এই মন্দিরের ভিতরে আরো সুন্দর সুন্দর অনেক মূর্তি রয়েছে। আমার পেছনে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে মহাদেবের পিঠে তার পত্নী শবদেহ, দেবী শবদেহ নিয়ে যাওয়ার যে দৃশ্যটি সেটি এখানে উপস্থাপনা করা হয়েছে। এত সুন্দর লাগছে। हम लोग जा रहे बिंदुवासिनी हनुमान जी के पास। जय बजरंगबली, जय बजरंगबली, जय बजरंगबली, जय श्री राम, जय जय श्री राम। ঝাড়খণ্ডের কাছে এই বিখ্যাত বিন্দুবাসিনী ধাম ভক্তদের কাছে এক পবিত্র তীর্থস্থান। এখানে স্থাপিত বিশাল হনুমানজির মূর্তি দূর দূরান্ত থেকে দর্শনার্থীকে আকর্ষণ করে। ভগবান হনুমান শক্তি, ভক্তি ও সাহসের প্রতীক হিসেবে পূজিত হন। কথিত আছে এই স্থানে মা বিন্দুবাসিনীর আশীর্বাদ লাভের জন্য অসংখ্য ভক্ত আসেন। এখানে অনেক ধরনের মূর্তি রয়েছে, শিব মূর্তি, শিব ও শক্তি মূর্তি, অনেক কিছু। বিন্দুবাসিনী পাহাড়ে প্রায় ৩৫ ফুট উঁচু হনুমানজির এক বিশাল মূর্তি রয়েছে। এখানে হনুমানজির পবিত্র পদচিহ্ন দর্শন করা যায়, যা ভক্তদের কাছে বিশেষ আকর্ষণীয়। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। এরকম সুন্দর সুন্দর দুর্লভ স্থান দর্শন করতে কেই না চায়। এরকম সুন্দর সুন্দর স্থান দর্শন অবশ্যই করুন, আপনাদের সৌভাগ্য খুলে যাক। আর সবার মঙ্গল কামনায় আমার প্রার্থনা যে বিশ্বের সকলের ভালো হোক। ঝাড়খণ্ডে আসলে এই স্থানটি দর্শন করতে একদম ভুলবেন না। ঝাড়খণ্ডে এছাড়াও অনেক অনেক মন্দির রয়েছে। আমি তো অনেক কটাই এক্সপ্লোর করেছি, আরো চাইবো সব কটা করার। আপনারাও করতে পারেন। ঝাড়খণ্ডের আরো কিছু কিছু মন্দির আমার প্রোফাইলের ভিডিও সমেত রয়েছে। আপনাদের সুবিধার্থে কমেন্ট সেকশনে সেইগুলো লিঙ্ক দিয়ে দেবো, চাইলে আপনারাও দেখতে পারেন। আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। জয় বজরংবলী, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। আরো এখানে এই দৃশ্যটা দেখতে পেয়ে আপনারা অবাক হয়ে যাবেন যে এইটা কেন আমি ভ্লগের মধ্যে দেখছি। তো বলে রাখি, আমি যখন এই মন্দিরটা এক্সপ্লোর করছিলাম এবং দর্শন করছিলাম, তখন এখানে দেখে নিয়েছিলাম যে বিহারি মতে এদের মন্দিরে বিবাহ সম্পন্ন হচ্ছে।
তো ভাবলাম যে আমিও এই ভিডিওটা তুলে নিই। এই মহা শুভ লক্ষণে যখন আমি সাক্ষী হতে পেরেছি শুভ বিবাহে, তখন ভাবলাম যে এটা একটু তুলেই নিই এবং ভ্লগে শেয়ার করে দিই তোমাদের সাথে। যাদের বিয়ে হচ্ছে তারা যদি আমার ভ্লগটা দেখে তাহলে হয়তো খুশিই হবে, বা জানি না, তাদের পারমিশন নিয়ে আমি হয়তো তুলিনি, বাট আমি ভিডিও করছিলাম, সবাই দেখছিল, আর ওনারাও অনেকে সবাই ভিডিও করছিল। তো আমার কোনো খারাপ মন্তব্য ছিল না। আমি বেশ ভালোই শুভ আশীর্বাদ বা ভালোবাসা দিয়ে ওদের বিবাহটা দেখছিলাম এবং আমি ক্যাপচার করেছিলাম। তো ভালোই লাগছিল দেখতে যে আমি ওখানে গিয়ে এত শুভ একটা মুহূর্তের সাক্ষী হতে পেরেছি। ওদের বিবাহ যেন সফল হয় আর ওরা যেন সুখী হয়, এই কামনা করে আমার এই ব্লগটা শেষ করছি এখানে। আর আমার ব্লগটা পুরোটা দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। আমাকে এভাবে ভালোবেসো আর আশীর্বাদ করো, আমি যেন ভবিষ্যতে আরো এগিয়ে যেতে পারি আর সুন্দর সুন্দর ভিডিও তোমাদের উপহার দিতে পারি।